নমস্কার বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। আয়ুর্বেদ সেবন করুন, জীবনী শক্তি লাভ করুন, এই স্লোগানের মাধ্যমে আমি আমার প্রিয় ভালোবাসার দর্শক, ভালোবাসার বন্ধু, আমার পরিবার যারা কবিরাজ একেজিএস চ্যানেলকে ভালোবাসেন, নিয়মিত যারা ভিডিও দেখেন, তাদের জন্য অনেক অনেক শুভকামনা। আমার হাতে একটি বোতল দেখতে পাচ্ছেন, এই বোতলের ভিতরে মধু। এটা হচ্ছে লিচু ফুলের মধু। আপনারা মধু আমার কাছে আমি আমি প্রতিটা সিজনে আপনার চেষ্টা করি সিজনাল কিছু মধু সংগ্রহ করি নিজে দাঁড়িয়ে থেকে। হয়তো আমার পূর্বের ভিডিও দেখছেন। মধু পৃথিবীতে এমন একটি খাবার যা কখনো পচে না। সৃষ্টিকর্তা প্রদত্ত বা একমাত্র খাবার হচ্ছে মধু। যদি আপনি ভালো করে ওকে সংরক্ষণ করেন, নষ্ট হয় না। তারপরেও আপনার অনেক বিধিনিষেধ আছে যেগুলো বাজারজাত করার ক্ষেত্রে, যার কারণে আপনার বিভিন্ন কোম্পানি বিভিন্ন রকমের প্রিজারভেটিভ সহ বিভিন্ন রকমের কেমিক্যাল সংমিশ্রণ করে ওরা বাজারজাতের জন্য কাঁচের পাত্রে প্যাকেজিং করে বিভিন্ন রকম করে থাকে। যাই হোক, আমি যে কথাটা বলার জন্য আসছি আপনাদের সামনে, ঘি মধু এগুলি শরীরের রক্তপিত্ত, মেধাশক্তি, স্মৃতিশক্তি, দৃষ্টিশক্তি, এমনকি বল, বীর্য, ঐশ্বর্য, এমনকি মানুষের স্ত্রী বৃদ্ধি করে ঘি মধুতে। যারা নিয়মিত মধু খান তাদের আপনার শীতকালেও দেখবেন শীতপিত্ত হয় না, অর্থাৎ শরীরে যে পরিমাণ ঠান্ডা পড়ে তার সাথে অধিক পরিমাণ ঠান্ডায় কাজুমজু হয়ে যাওয়া, যেটা এই ভাবটা হবে না। অর্থাৎ আপনার শরীরের রক্ত সঞ্চালন সঠিকভাবে যথার্থভাবে ভালো থাকবে। আয়ুর্বেদ ঔষধের সাথে এই মধু ওতপ্রোতভাবে জড়িত। আমাদের প্রত্যেকটা ঔষধের বড়ি জাতীয় যত ঔষধ আছে, সমস্ত বড়ি জাতীয় ঔষধগুলির সাথে আপনাকে মধু খেতে হয়। আর আমি সবাইকে সাজেস্ট করি যে আপনারা বাজারে নামি দামি যত বড় কোম্পানি হোক না কেন, টেলিভিশনে যত বিজ্ঞাপনই দিক না কেন, ওই ধরনের নামি দামি কোম্পানির প্যাকেট করা যে মধু, এইগুলি আপনারা খাবেন না। এইগুলি না খেয়ে আপনারা চেষ্টা করবেন নিজেরা দাঁড়িয়ে থেকে নিজস্ব আপনার লোক দ্বারা মধু সংগ্রহ করে তারপরে খাওয়া। এই কথাটা আমি কেন বলছি ভাই, নিজে দাঁড়িয়ে না থাকলে এর কোনো নাই, বিশ্বাস নাই যে মধু হয়তো আপনার, যেমন এখন তো মধু পর্যাপ্ত পাওয়া যায়, মধুটা চাষ হওয়ার কারণে। যদি চাষ না হইতো তাহলে কিন্তু এই মধু আপনার সারা পৃথিবীতে আপনার পর্যাপ্ত পরিমাণে মধু পেত না। মধুটা সোনার হরিণের মতো হয়ে যায়। এখন অনেকেই বলেন যে চাষের মধুতে ভেজাল। ভাই, চাষের মধুতে ভেজাল থাকতেই পারে, এই জন্য আপনি নিজে দাঁড়িয়ে থেকে মধুটা নেবেন। এখন আপনার চলছে লিচু ফুলের সিজন। যেখানে যেখানে লিচু বাগান আছে, সেই সব বাগানের মধ্যে মৌমাছির খামারিরা তাদের সমস্ত মৌমাছির বাক্সগুলি নিয়ে সেই লিচু বাগানে তারা স্থাপন করে। লিচু বাগানে স্থাপন করে ওইখান থেকে মৌমাছি সরাসরি লিচু বাগান থেকে লিচু ফুলের মধুটা সংগ্রহ করে। আর দেশীয় পদ্ধতিতে ওরা আপনার যারা খামারি তারা এই মধুটারে সংরক্ষণ করে। ওদের কাছ থেকে বিভিন্ন রকমের কোম্পানি মধু টন টন কিনে নেওয়ার পরে তারা বিভিন্ন ব্র্যান্ডিং প্রোডাক্ট তৈরি করে, এবং কি আপনার বিভিন্ন নামে, যেমন আমার কবিরাজ একেজিএস হানি, আমি একটা লেবেল লাগাই বিএসটিআর একটা অনুমোদন নিয়ে আমি এই মধুটা সারা বাংলাদেশে বাজারজাত করতে পারি। যখন আমি মধুটা আপনার বেশি পরিমাণে সংগ্রহ করব, তখন আমি চেষ্টা করব সবচেয়ে কম দামের মধু কোনটা পাওয়া যায় সেটা কেনার, এবং কি কম দামের মধুটাকে আপনার প্রসেস করবে। যেমন এই মধুটা কিন্তু ফেনা চলে আসছে, দেখেন এই যে উপরে আপনারা দেখতে পাচ্ছেন যে একটু ফেনা এটা ঝাঁকির কারণে এমনটা হচ্ছে। ধীরে ধীরে আরও পরিষ্কার হবে।
আর এই ফেনা ফেনা ভাবটা হালকা রোদ দিলে এটা চলে যাবে। একদম পিওর মধু। এই মধুতে কোনো রকমের কেমিক্যাল নাই, কোনো রকমের প্রসেস করা নাই, একবারে সরাসরি মৌমাছি বাক্সে আনছে, আর সেই ফ্রেম থেকে যে মেশিনে ঘুরিয়ে বাতাসের সাহায্যে যে মধুটা সংগ্রহ যেভাবে করা হয়, সেইখান থেকে ডাইরেক্ট আমি সংগ্রহ করছি, এরপর আমি বোতলে ভরে রাখছি। অর্থাৎ এর মধ্যেও সবচেয়ে দামি কথা, যেটা আমি বলবো দামি কথাই, সেটা হচ্ছে কোনো রকমের কোনো কেমিক্যাল নাই। আপনার ঘরের বাচ্চা আছে, বৃদ্ধ মা বাবা আছে, নিজেরা আছেন, অবশ্যই আপনারা মধু এইরকম নির্ভেজাল নন কেমিক্যাল মেশানো আনপ্রসেসিং যে মধু, এই মধুগুলো খাওয়ার চেষ্টা করুন। আর এই মধুটা আপনার বাড়িতে একটা মৌমাছি বাসা বাঁধতে পারে, সেইখান থেকে যে মধুটা পান ভাই, ওই মধুটা যদি জমেও যায়, তারপর আপনি মনে করেন ওর মধ্যে কোনো কেমিক্যাল নেই, আপনি কেমিক্যাল ছাড়া একটা অর্গানিক জিনিস খাচ্ছেন, প্রাকৃতিক উপায়ে যে জিনিসটা হলো সেটা খাচ্ছে। বিভিন্ন কোম্পানিরা তো মধু কিনে সরিষা ফুলের মধু তারা টন টন কিনে ওইগুলোকে প্রসেস করে তারপরে লিকুইড করে বাজারজাত করে। আপনারা সরিষা ফুলের মধু যদি দাঁড়িয়ে থেকে কিনতে পারেন যে হ্যাঁ এটা অরিজিনাল সরিষা ফুলের মধু, তো যদি জমেও যায় চামিচটা তুলে তুলে মুড়ি দিয়ে খান, রুটি দিয়ে খান, শরবত করে খান, চেটে খান, যেভাবে মনে চায় আপনাদের, তবু মধু খান। যাদের ডায়াবেটিস আছে তারা অবশ্যই মধু খাওয়ার ব্যাপারে সতর্ক থাকবেন। নির্দিষ্ট মাত্রার অতিরিক্ত কখনোই মধু আপনারা খাবেন না। যাই হোক দর্শক, ঘরে ছোট বাচ্চা থাকলে তাদেরকে মধু খাওয়ানোর অভ্যাস করবেন, নিজেরাও সেবন করবেন, প্রতিদিন নিয়মিত মধু সেবন করুন। মধুর অনেক উপকারিতা। সবচেয়ে বড় জিনিস হচ্ছে যারা নিয়মিত মধু খায় তাদের কিন্তু বল, বীর্য, ঐশ্বর্য, আমি পূর্বে যেটা বললাম সেগুলো কিন্তু ভালো থাকে, অ্যাক্টিভ থাকে, সুন্দর থাকে। আচ্ছা, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, অবশ্যই ভালো থাকবেন। এতক্ষণ কষ্ট করে ভিডিওটা দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। আবারও বলবো, আয়ুর্বেদ ওষুধ সেবন করুন, জীবনী শক্তি লাভ করুন, সেই স্লোগানের আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যে কোনো প্রয়োজনে যোগাযোগ করুন।